बेंगलोर वालों खुश हो जाओ। आज एक बहुत अच्छा न्यूज़ आ गया रॉयल चैलेंजर्स बेंगलोर टीम का पूरा फैन के लिए। কিং কোহলি, বিরাট কোহলি আবার দেখা যাবে 2026 আইপিএল সিজনে এবং প্রত্যেকটা ম্যাচ অর্থাৎ হোম ম্যাচগুলো খেলবে ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে। সো এগেন দ্য রেড ওয়েভ, লাল সমুদ্র স্রোত দেখা যাবে চিন্নাস্বামীর মাঠে বিরাট কোহলির প্রত্যেকটা ম্যাচে। মানে এটা একটা সত্যি খুব খুব খুশির নিউজ। মানে অ্যাজ এ ক্রিকেট ফ্যান, ব্যাঙ্গালোর ফ্যান সকলের জন্য একটা খুব সুন্দর সুন্দর মুহূর্ত যে ফাইনালি কর্ণাটক গভর্নমেন্ট কেএসসিএ কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে পারমিশন দিয়ে দিল 2026 সালের প্রত্যেকটা ব্যাঙ্গালোরের হোম ম্যাচ অনুষ্ঠিত হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। মানে এটা নিয়ে অনেকেই একটা মানে দ্বিধাগ্রস্ত ছিল যে আদৌ কি 2026-এর আইপিএলের ম্যাচগুলো ব্যাঙ্গালোরের কি তাদের ফেভারিট চিন্নাস্বামী স্টেডিয়ামে দেখা যাবে। ব্যাঙ্গালোরবাসীরা কি বিরাট কোহলি, রজত পাতিদারের ম্যাচগুলো দেখতে পাবে নিজেদের হোম গ্রাউন্ডে? কারণ আমরা সকলেই জানি গত বছর আইপিএলে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ইসালা কাপ নাম দে। তাই এইবারে তাদের যে সমর্থকরা আরও অনেক আশা নিয়ে আসবে। মানে একটা লয়াল ফ্যান ছিল এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 17টা বছর তার ট্রফি জিততে পারেনি, কিন্তু তারপরেও ব্যাঙ্গালোরকে সাপোর্ট করেছিল। ব্যাঙ্গালোরের ম্যাচ মানেই যেন জনসমুদ্র, যেন রেড ওয়েভ, লাল সমুদ্র। বিরাট কোহলির জন্য চিয়ার, কিং কোহলির জন্য সাপোর্ট, রজত পাতিদারের জন্য সাপোর্ট। সত্যি ব্যাঙ্গালোরের ফ্যান মুগ্ধ করেছে আইপিএলকে। আর তারই ফলস্বরূপ 18th অফ সিজন আইপিএল নাম্বার 18 সিজনে বিরাট কোহলির 18তম জার্সির দামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ট্রফি জিতেছিল। কিন্তু সত্যি দুর্ভাগ্য, যখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ট্রফি নিয়ে ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে সেলিব্রেট করছিল, তখন সেই স্টেডিয়ামের বাইরে ঘটে যায় অনেক ভয়াবহ ঘটনা। অনেক তরুণ রক্ত, তরুণ জীবন প্রাণ হারিয়েছিল। কিন্তু তারপর থেকে গত বছরে কিন্তু কোনো রকম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল না চিন্নাস্বামী স্টেডিয়ামে। তাই সমস্ত সমর্থকরা হয়তো এক্সপেক্ট করছিল এইবারের ম্যাচগুলো কি আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলবে না নিজেদের হোম গ্রাউন্ড চিন্নাস্বামী স্টেডিয়ামে। বাট ফাইনালি কয়েকদিন ধরেই খবর আসছিল যে 16th অফ মার্চ এর একটা ফ্যাসলা হবে। অবশেষে কর্ণাটক গভর্নমেন্ট কিন্তু কেএসসিএকে গ্রিন সিগন্যাল দিয়ে দিল। প্রত্যেকটা হোম ম্যাচ অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালোরের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে। খুশির খবর, আনন্দের খবর, আগামী 28শে মার্চ প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালোরের প্রিয় মাঠ চিন্নাস্বামী স্টেডিয়াম। সো আবার ব্যাঙ্গালোরবাসী, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সমর্থকরা তাদের প্রিয় প্লেয়ার কিং কোহলিকে দেখতে পাবে নিজের মাঠে। সেই রেড ওয়েভ, সেই লাল জলসমুদ্র, সেই ব্লিড রেড। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থক, লয়াল সমর্থক যাকে বলে, আবারও কিন্তু জয়ের ধ্বনি তুলবে ব্যাঙ্গালোরের জন্য। আবারও জয়ের ধ্বনি তুলবে দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জন্য। একবার ভাবুন, ব্যাঙ্গালোর যখন প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নামবে, তখন ব্যাঙ্গালোরের স্টেডিয়াম চিন্নাস্বামী স্টেডিয়ামে কী হবে? দিল রাখার জায়গা থাকবে না, প্রত্যেকটা চেয়ার খাঁচায় খাঁচায় পূর্ণ থাকবে। দ্য ফুল প্যাকড স্টেডিয়াম উইল চিয়ার ফর কিং কোহলি, চিয়ার ফর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। থ্যাংক ইউ কর্ণাটক গভর্নমেন্ট ফাইনালি ডিসিশনটা দেওয়ার জন্য, কেএসসিএকে গ্রিন সিগন্যাল দেওয়ার জন্য। প্রত্যেকটা হোম ম্যাচ ব্যাঙ্গালোর খেলবে তাদের ঘরের মাঠে, অর্থাৎ চিন্নাস্বামী স্টেডিয়ামে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট প্রতিবেদনে এই খুশির খবরটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটু লাইক করবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।